তো বন্ধুরা, গুড মর্নিং। ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার শুরুটাই তো আমি গোপালকে দিয়ে করি, তা চলুন আমার গোপালকে দর্শন করুন এবং আমার গোপালের ভোগও দর্শন করুন। তারপর আজ আবারও একটি খুব সুন্দর মন্দির আপনাদের দর্শন করানোর চেষ্টা আমি করব। আমার গোপালকে মুখটুক দিয়ে বসিয়েছি। আমার গোপালের ভোগ দর্শন করুন আপনারা। তা চলুন যাওয়া যাক। আমি চলে এসেছি আজকে নগেন্দ্রনগরের পেছন সাইড একটি মন্দির আছে, কালী মন্দির, রাধা গোবিন্দ মন্দির, খুবই পুরনো। ওনাদেরকে আজকে আপনাদের আমি দর্শন করাবো। তা চলুন ভেতরে যাওয়া যাক। আমি মন্দিরের ভেতরে চলে এসেছি, আপনাদেরকে ফার্স্টেই রাধা গোবিন্দ দর্শন করাবো। তার আগে তুলসী মন্দিরটা দর্শন করুন, খুবই সুন্দর তুলসী মন্দিরটা। আর যেখানে রাধা গোবিন্দ থাকে সেখানে তো তুলসী রানী থাকবেনই। আর এই যে নিম গাছটা দেখছেন, এই নিম গাছটা বহু পুরনো। এই নিম গাছটার নামই পরিচিত জায়গাটা নিমতলা কালী মন্দির, নগেন্দ্রনগরের পেছন সাইড। তো ফার্স্টে আপনাদের আগে রাধা গোবিন্দের দর্শন করাবো। চলুন, গেটটাই তালা দেওয়া আছে, আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। দর্শন করুন আপনারা। নিতাই গৌর আছে, গোপাল আছে, খুবই সুন্দর মন্দিরটা। দর্শন করুন আপনারা। চলুন, পাশে এখনো দুটো মন্দির আছে, সেগুলো দেখাবো আপনাদের। মা কালীকে দর্শন করবেন আপনারা। পাশে একটি ভোলেনাথও আছে, আপনারা মাকে দর্শন করুন। চলুন, পাশে একটি খুব সুন্দর শিবলিঙ্গ আছে, সেটারও দর্শন করাবো আপনাদের। এই মন্দিরটা 1288 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটাই আপনাদের আমি দেখাবো। তার আগে চারপাশটা আপনাদের আমি দেখিয়ে নিই আগে। এই দেখুন, 1288 সালে মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল। এটা নগেন্দ্রনগরের ভেতরেই নিমতলা কালী মন্দির। এখানে রাধা গোবিন্দর দর্শন পাবেন, কালী মায়ের দর্শন পাবেন, শিব মন্দিরের দর্শন পাবেন। আপনাদের আমি ঘুরিয়ে দেখাই। মন্দিরটা খুবই বড়। সামনে একটা নিম গাছ আছে, খুবই পুরনো এই নিম গাছটা। চলুন, রাধা গোবিন্দ আছে, দর্শন করাই আপনাদের। আসবেন আপনারা এই মন্দিরে।